হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস 12-এর অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই ইউনিটটা, যেখানে আমরা অ্যালডিহাইড আর কিটোন সম্পর্কে আলোচনা করছিলাম, বিভিন্ন ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। এবং আগের ক্লাসে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের বিভিন্ন ইম্পর্টেন্ট নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা পড়ব নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, তবে সেটা অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া জাতকের সঙ্গে। ঠিক আছে, বিভিন্ন অ্যামোনিয়া জাতকের সঙ্গে অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, এবং আজকে যে রিয়াকশানটা হবে এখানে অ্যাডিশনও হবে প্লাস এলিমিনেশন হবে, সেই জন্য এই রিয়াকশানটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন। ঠিক আছে, দেখো সবাই হেডিং দাও, দ্রুত যৌগ গঠন ও জলের অণুর অপসারণ। এখানে কি হবে, আমরা যখন কোনো অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার জাতক বা যেটাকে আমরা বলি ডেরিভেটিভ, ঠিক আছে, ডেরিভেটিভ বলতে কি বোঝায়, দেখো সাপোজ ধরো আমরা NH3 নিলাম, এটাকে NH2H হিসেবে লিখলাম। এটা ধরো NH3, তো এই NH3-র যখন কোনো একটা হাইড্রোজেনকে অন্য কোনো একটা গ্রুপ দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে, সাপোজ ধরো এখানে আমরা জেড গ্রুপ দ্বারা রিপ্লেস করলাম, তাহলে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া জাতক বা অ্যামোনিয়ার ডেরিভেটিভস। ঠিক আছে, এবার দেখো যখন কার্বনিল যৌগের সঙ্গে এই অ্যামোনিয়া বা অ্যামোনিয়া জাত মানে যে যৌগটা থাকবে তার সঙ্গে রিয়াকশান হবে, সেখান থেকে একটা অস্থায়ী দ্রুত যৌগ ইন্টারমিডিয়েট হিসেবে তৈরি হবে, এবং তার পরের স্টেপে কি হবে, সেখান থেকে জলের অণুর অপসারণ ঘটিয়ে ফাইনাল প্রোডাক্টটা দেবে। ঠিক আছে, তাহলে দেখো কোন কোন অ্যামোনিয়া জাত বা মানে রিয়াকশান করবে কার্বনিল কম্পাউন্ডের সাথে, সেগুলো প্রথমে লিখছি। দেখো প্রথমে অ্যামোনিয়া, কি অ্যামোনিয়া আমরা জানি NH3, তাই তো, এটাকে আমরা এই আকারে লিখছি NH2H। ঠিক আছে, তারপরে অ্যামোনিয়ার একটা জাত লিখছি, দেখো প্রথমে OH দ্বারা রিপ্লেস হবে। ঠিক আছে, মানে আমরা অ্যামোনিয়া জাতকটাকে লিখব NH2Z হিসাবে। ঠিক আছে, এই দেখো জেড কি কি, জেড হতে পারে বিভিন্ন অ্যালকিল, হতে পারে অ্যালকিল গ্রুপ, ঠিক আছে, হতে পারে বিভিন্ন অ্যারাইল গ্রুপ, হতে পারে OH গ্রুপ NH2, তারপরে C6H5NH, হতে পারে NHCO NH2। ঠিক আছে, এই সমস্ত গ্রুপগুলো কিন্তু অ্যামোনিয়া জাতক, মানে জেড, এই জেডগুলো এই হতে পারে। ঠিক আছে, এদের দ্বারা হাইড্রোজেন, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করাবো আমরা, তাহলে আমরা কি পাবো, দেখো যদি আমরা প্রথমে OH দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন। কি পাবো, হাইড্রক্সিল অ্যামিন পাবো। কি দ্বারা রিপ্লেস করলে, OH দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম NH2, আর এই যেটা এখানে লিখবো কি OH, তাহলে এটার নাম কি হলো হাইড্রক্সিল অ্যামিন। এবার এখান থেকে যে যৌগ মানে যে প্রোডাক্টটা আমরা পাবো ফাইনাল প্রোডাক্ট হিসেবে, সেখান থেকে যেটা তৈরি হবে সেটাকে আমরা নাম দেবো অক্সিম। ঠিক আছে, অক্সিম, অক্সিম পাবো আমরা। ঠিক আছে, যার সংকেতটা হবে ধরো কার্বন, আচ্ছা সংকেতে পরে লিখছি। ঠিক আছে, যখন আমরা রিয়াকশান দেখাবো সেখানে দেখিয়ে দেবো। 2 নম্বরে আমরা যখন NH2 দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে, তখন আমরা পাবো হাইড্রাজিন। কি পাবো, হাইড্রাজিন। দেখো এই তো NH2 ছিল, আর এই জেডটা আবার একটা NH2 দ্বারা রিপ্লেস হলো, তাহলে যেটা আমরা পেলাম সেটাকে আমরা নাম দিলাম হাইড্রাজিন। এবার দেখো 3 নম্বর যদি আমরা এটা দিয়ে রিপ্লেস করি C6H5NH, বা যেটাকে আমরা বলবো, আমরা পাবো ফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে, ফিনাইল হাইড্রাজিন। কি করেছি আমরা, একটা হাইড্রোজেনকে, এটা ধরো NH2 ছিল, এটাকে আমরা C6H5NH দ্বারা রিপ্লেস করেছি। ঠিক আছে, NH আর C6H5 যেটা আছে এটা ফিনাইল গ্রুপ, এরকমভাবে লিখতে পারি ফিনাইল। ঠিক আছে, বা এখানে তুমি C6H5ও লিখতে পারো বা এরকমভাবেও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, একই ব্যাপার, দুটোই কিন্তু একই জিনিস। এটাকে নাম হলো ফিনাইল হাইড্রাজিন।
4 নম্বরে দেখো, 4 নম্বরে আমরা কি পাবো, আমরা যদি NH CONH2, ঠিক আছে, এটা দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা পাবো সেমি কার্বাজাইড, তার নাম হবে সেমি কার্বাজাইড। হাইড্রোজেনটাকে কি দিয়ে রিপ্লেস করবো, জেডটাকে কি দিয়ে রিপ্লেস করবো, NH2, আর জেডটা হবে NH3 NH2, ঠিক আছে। আরও হতে পারে, সেটা হচ্ছে কি দেখো 5 নম্বর, একটা আছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, দেখা যাচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। দেখো প্রথমে আমরা হাইড্রাজিনটাকে লিখবো, এটা তো হাইড্রাজিন, তাহলে এখানে 2,4, এখানে আবার একটা হাইড্রোজেন দেখো, একে দেখাচ্ছি আমি এখানে NH2 NH, দেখো ফিনাইল হাইড্রোজেন যেটা আছে তার 2 আর 4 পজিশনে দুটো শুধু নাইট্রো গ্রুপ লাগবে, ডাইনাইট্রো, ঠিক আছে। এই যে ফিনাইল, এটা দেখো ফিনাইল হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিনের স্ট্রাকচার কোথায়, এটা, ঠিক আছে, এইটা। এবার এখানে কি বলেছে দেখো 2,4 ডাইনাইট্রো, মানে এর 2 পজিশনে আর 4 পজিশনে দুটো নাইট্রো গ্রুপ লিখে যাবে, আর কিছু না। দেখো NH2 NH, 2 পজিশনে একটা নাইট্রো গ্রুপ দেবো আর 4 পজিশনে একটা নাইট্রো গ্রুপ দেবো, তাহলে এর নাম হলো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তাহলে এই যে 5টা আমরা অ্যামোনিয়া জাত পেলাম, এই অ্যামোনিয়া জাতগুলো কিভাবে কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া করে তাই সেইগুলো আমরা একবার দেখব। আচ্ছা আমি কি বললাম, তাহলে কোনগুলোকে অ্যামোনিয়াম ডেরিভেটিভ বলবো না, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে যে কোনো একটা গ্রুপ দ্বারা রিপ্লেস করালে আমরা অ্যামোনিয়া জাতগুলো পাবো, ঠিক আছে। কি কি পেয়েছি, হাইড্রক্সিলামিন NH2H, হাইড্রাজিন NH2NH2, ফিনাইল হাইড্রাজিন NH2NH, C6H5, সেমিকার্বাজাইট আর 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, ঠিক আছে। এবার আমরা এটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা নর্মাল একটা রিয়াকশন দেখাবো, ঠিক আছে। তাহলে এটা আমরা মুছে দিলাম। এবার দেখবো একটা জেনারেল রিয়াকশন, NH2Z এর সাথে একটা জেনারেল কার্বনিল কম্পাউন্ড নিয়ে যে রিয়াকশনটা কিভাবে হয়। দেখো একটা কার্বনিল কম্পাউন্ড নিচ্ছি আমরা, এটা একটা কার্বনিল কম্পাউন্ড, এখান থেকে আমরা কি নেব, NH2Z, ঠিক আছে। কি তৈরি হবে, এখান থেকে জলটা বেরিয়ে যাবে, গিয়ে তৈরি হবে বন্ড C⋯NZ, ঠিক আছে। কি বললাম, C⋯NZ। এবার দেখো রিয়াকশনটা একটা ইন্টারমিডিয়েটের মাধ্যমে ঘটে, ঠিক আছে, যেখানে একটা অস্থায়ী দ্রুত যৌগ তৈরি হয়। সেই যৌগটা দেখো আমি তৈরি করে দেখাচ্ছি, এটা আমি এক ধাপে দেখালাম, ঠিক আছে। এবার এটা দেখো, ফার্স্ট স্টেপটা অ্যাসিডিক মিডিয়ামে করা হয়, ঠিক আছে, মিডিয়ামটা অবশ্যই অ্যাসিডিক নেওয়া হয় H+। এবার দেখো এটা কি করে, অক্সিজেনের সাথে OH তৈরি করে, আর এখান থেকে একটা হাইড্রোজেন OH মানে হাইড্রোজেনটা চলে যাবে ওর সাথে, আর থাকবে যে NH, সেটা এখানে চলে আসবে NH। তারপরে যে এখান থেকে হাইড্রোজেন আর OHটা মিলে জল বার করে দেবে, গিয়ে বন্ড C⋯NZ, এই প্রোডাক্টটা কিন্তু তৈরি করবে। তাহলে দেখো এখানে কি বললাম, ফার্স্ট স্টেপে এখানে H+ মিডিয়ামের সাথে রিয়াকশন হবে, হয়ে এই অস্থায়ী একটা দ্রুত যৌগ তৈরি হবে, তারপরে এখান থেকে ডিহাইড্রেশন হবে, ঠিক আছে। ডিহাইড্রেশন হয়ে এখান থেকে জলের অণুর অপসারণ ঘটবে। সেই জন্য কিন্তু এটা বলছিলাম যে অ্যাডিশন এলিমিনেশন, ঠিক আছে, একটা অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন কার হচ্ছে না, জলের অণুর একটা অপসারণ কিন্তু হচ্ছে এখানে, ঠিক আছে। এবার দেখো এখানে যে এই H+ অ্যাসিডিক মিডিয়ামটা নেওয়া হয়, এই অ্যাসিডিকের যে পিএইচটা এটা নিয়ার অ্যাবাউট 3.5 এর কাছাকাছি রাখা হয়, ঠিক আছে। হাইলি অ্যাসিডিকও নয় কিংবা হাইলি বেসিকও নয়, ঠিক আছে। তার কারণ কি, পিএইচটা কেন 3.5 রাখা হয়, এবার সেটা জানতে গেলে আমাদের মেকানিজমটা একটু জেনে রাখা দরকার, ঠিক আছে, যে কীভাবে রিয়াকশনের ক্রিয়া কৌশলটা ঘটে। তাহলে দেখা যাক,
ক্রিয়া কৌশলটা, ঠিক আছে। তাহলে দেখো ক্রিয়া কৌশলটা আমরা লিখছি, একটা কার্বনিল কম্পাউন্ড নিলাম, নেওয়ার ফলে কি হয়, একটা তো ডেল প্লাস, এখানে ডেল মাইনাস চার্জ থাকে, তোমরা সেটা জানো, যেহেতু ওটা রেজোনেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখিয়েছিলাম। প্রথমে কি হয়, এই অ্যাসিডিক মিডিয়ামের এইচ প্লাস দ্বারা এখানে একটা প্রোটনেশন হয়, ঠিক আছে। প্রোটনেশন হওয়ার ফলে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়। তারপরে কি হয়, তারপরে যে NH2Z, যে অ্যামোনিয়া যতটা ছিল, সেই NH2Z এর নাইট্রোজেন যে লোন পেয়ার আছে সেটা দ্বারা এই কার্বনে অ্যাটাক হয়, হয়ে এই যৌগটা কিন্তু তৈরি করে। ঠিক আছে, যেহেতু লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করেছে, তাহলে নাইট্রোজেন মধ্যে একটা প্লাস চার্জ হবে। এই প্লাস চার্জ হওয়ার জন্য এখান থেকে একটা হাইড্রোজেন এখানে ইলেকট্রন দুটো দিয়ে এটা মাইনাস এইচ প্লাস হিসেবে বেরিয়ে যাবে, গিয়ে তৈরি হবে বন্ড সি NH OH, ঠিক আছে। তারপরে স্টেপে কি হবে দেখো, যেহেতু এখানে OH মাইনাস একটা গুড লিভিং গ্রুপ, তো সেই জন্য এখান থেকে এই OH-টা এখান থেকে বেরিয়ে যাবে দুটো ইলেকট্রন নিয়ে। দুটো ইলেকট্রন নিয়ে তাহলে বেরিয়ে গেলে এই কার্বনের একটা হাত কমে যাবে। এবার কার্বনের থেকে তো নাইট্রোজেন মোর ইলেকট্রন নিয়ে, তাহলে ও তো নাইট্রোজেন থেকে নিতে পারবে না। তার ফলে কী হবে, এই হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা আছে, এটা এই বন্ডটাকে এখানে দিয়ে দেবে, দিয়ে কি তৈরি করবে, বন্ড সি ডবল বন্ড NZ, ঠিক আছে। এইটা কিন্তু তৈরি করবে, সাথে এখান থেকে দেখো OH মাইনাস আর H প্লাস বার হলো, মানে কি, সাথে এখান থেকে তৈরি হবে H2O, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু মেন আমাদের প্রোডাক্টের পুরো ক্রিয়া কৌশল। দেখো আমরা কি বলেছিলাম না, যে আমাদের পিএইচটা নিতে হবে 3.5, মানে হাইলি অ্যাসিডিকও না হাইলি বেসিকও না। যদি আমরা হাইলি অ্যাসিডিক মিডিয়াম নিই, ঠিক আছে, মানে অ্যাসিডের গাঢ়তা যদি খুব বেশি করে দিই, তাহলে কি হবে, এই যে NH2Z ছিল, এই প্রোটোনেশন হওয়ার পরেও একটা H প্লাস কী হবে, এই NH2Z ছিল যে এর সাথে একটা H প্লাস যুক্ত হয়ে এটা করে দিত NH3 প্লাস জেড, ঠিক আছে। যদি মিডিয়ামে আরও H প্লাস থাকতো, ঠিক আছে, তাহলে সেই H প্লাসটা এই NH2Z এর সাথে রিয়াকশান করে কি করতো, NH3Z করে দিত, তাই তো। আর একবার যদি এই এনের মাথায় এই পজিটিভ চার্জ চলে আসতো, তাহলে কি এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারতো? নিশ্চয়ই পারতো না। এখানে এই NH2 কী হিসেবে কাজ করছে, নিউক্লিওফাইল হিসেবে। যদি মিডিয়ামটা হাইলি অ্যাসিডিক হতো, মানে মিডিয়ামে প্রচুর প্রচুর পরিমাণে যদি H প্লাস থাকতো, তাহলে এই NH2Z যে ডেরিভেটিভের কথা বললাম অ্যামোনিয়ার, সেটা কিন্তু আর থাকতো না, সেটা NH3 প্লাসে পরিণত হতো, এবং তার ফলে কী হতো, এটা কিন্তু আর নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারতো না। এবার যদি হাইলি বেসিক হতো, মিডিয়ামে যদি বেশি বেশি পরিমাণে OH মাইনাস আয়ন থাকতো, ঠিক আছে, তাহলে কি হতো, যদি বেশি বেশি পরিমাণে OH মাইনাস আয়ন থাকতো, তাহলে এখান থেকে কিন্তু এই যে ডিহাইড্রেশন হচ্ছিল, যেখান থেকে এই H2O-টা বার হচ্ছিল, এই ডিহাইড্রেশন এই প্রসেসটা কিন্তু অনেক স্লো হয়ে যেত। যেহেতু মিডিয়ামে অলরেডি অনেক OH মাইনাস আয়ন আছে, আবার কিন্তু এখান থেকে OH মাইনাস বাড়ো না, এটা কিন্তু অনেক স্লো প্রসেস হয়ে যেত, ঠিক আছে। সেই জন্য এখানে একটা মিডিয়ামে পিএইচটা ফিক্স করে নেওয়া হয়েছে ওই 3.5-এর কাছাকাছি, ঠিক আছে। তাহলে আশা করি এবার নিশ্চয়ই বোঝা গেছে যে কেন মিডিয়ামের পিএইচটা মানে হাইলি অ্যাসিডিক বা হাইলি বেসিক রাখা হয় না কেন। কারণ একটা প্রবলেম হয় যে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে না NH2 আর একটা হচ্ছে ডিহাইড্রেশনে প্রবলেম ঘটে, ঠিক আছে, এই দুটো কারণের জন্য। এবার আমরা প্রত্যেকটা ডেরিভেটিভের সাথে রিয়াকশান দেখবো কার্বনিল কম্পাউন্ডের, ঠিক আছে। সাপোজ ধরো প্রথমে আমরা যেটা দেখবো অ্যামোনিয়ার সাথে, তাহলে অ্যামোনিয়াটা আমরা কী হিসেবে লিখবো, NH2H, এই হিসেবে কিন্তু লিখবো, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি কোনো রকমভাবে রিয়াকশান মেকানিজম দেখাবো না, ঠিক আছে। যেহেতু আমি রিয়াকশান মেকানিজম আগে বলে দিয়েছি, যে প্রথমে যে NH2Z যে অ্যামোনিয়া ডেরিভেটিভটা থাকবে, সেটা কার্বনিল কম্পাউন্ডের সাথে প্রথমে বিক্রিয়া করে একটা অস্থায়ী দ্রুত যৌগ তৈরি করবে, তারপর সেখান থেকে জলের অপসারণ ঘটিয়ে কিন্তু সেই ফাইনাল প্রোডাক্টটা কিন্তু তৈরি করবে, ঠিক আছে। মানে দুটো স্টেপে কিন্তু এই রিয়াকশানটা হবে। প্রথমে কি হবে, একটা অস্থায়ী দ্রুত যৌগ তৈরি হবে, তারপর সেখান থেকে জলের অণুর অপসারণ হয়ে ফাইনাল প্রোডাক্টটা কিন্তু দেবে। আমি এখানে কি করব, আমি এখানে জাস্ট রিয়াকশানটা প্রোডাক্ট ফাইনাল প্রোডাক্ট দেখাবো। আমি কিন্তু এই যে মিডিয়ামে যে অস্থায়ী দ্রুত যৌগ, এটা কিন্তু বারবার দেখাবো না, ঠিক আছে। তোমরা ওটা দেখে নেবে বা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো প্রথমে আমরা তাহলে অ্যালডিহাইড নিয়ে একটা কাজ করি, অ্যাসিড অ্যালডিহাইড নিয়ে, ঠিক আছে।
তাহলে CH3 সি ডবল বন্ড OH, ঠিক আছে, এর সাথে অ্যামোনিয়া রিয়াকশন করবে NH2H। তাহলে আমরা কি বলেছিলাম, NH2H এভাবে লিখি NH2, তাহলে এখান থেকে জলের অণু বেরিয়ে যাবে। আমি কিন্তু এটা এক টেস্টে দেখাচ্ছি, ঠিক আছে। অ্যাসিডিক মিডিয়াম নেব আর অবশ্যই পিএইচটা 3.5 এর কাছে রাখবো, ঠিক আছে। তাহলে আমাদের যে যৌগটা তৈরি হবে সেটা দেখো কী হতে যাবে, CH3 বন্ড সি বন্ড এইচ ডবল বন্ড এন, আর এন এর সাথে যে জেডটা ছিল যেটা এখানে আছে এইচ, তাহলে এটা এইচ হবে, ঠিক আছে। এটার নাম ছিল অ্যাসিটালডিহাইড। আচ্ছা হ্যাঁ বলে দিই, যদি অ্যামোনিয়ার সাথে যৌগ মানে রিয়াকশান করে তাহলে ইমিন যৌগ তৈরি করে। কি ইমিন, অ্যামোনিয়ার সাথে ইমিন যৌগ তৈরি করে, ইমিন। তাহলে এই যে যৌগটা তৈরি হলো এটার নাম হচ্ছে অ্যাসিটালডিমিন, ঠিক আছে, অ্যাসিটালডিমিন, ঠিক আছে। এই যৌগটা কিন্তু তৈরি করবে, সাথে কি হবে, জলের অণুর অপসারণ হবে, ঠিক আছে। এবার দেখো যদি এটা কিটোন হয় তাহলে কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না, জাস্ট হাইড্রোজেনটা রিপ্লেস হয়েছে এই CH3 দ্বারা, তাহলে এখানেও CH3 দ্বারা হবে। তখন এটার নাম হবে কি, অ্যাসিটোনিমিন। বোঝাচ্ছে কি, অ্যাসিটোন ইমিন, অ্যাসিটোন ইমিন। এবার দেখো যদি এটা আমি অ্যালডিহাইড নিই, আর এই যে অ্যামিনটা এটা যদি আমরা একটা প্রাইমারি অ্যামিন নিই, এটাকে জাস্ট আর দ্বারা রিপ্লেস করি, তাহলে কী তৈরি হবে, এখানে এইচ হবে, আর জেডটা আর দ্বারা রিপ্লেস হয়েছে তাহলে জেডটা আর হবে, ঠিক আছে। তাহলে এটাও একটা ইমিন যৌগ তৈরি হলো। এই ইমিন যে যৌগটা তৈরি হলো এর নাম কিন্তু শিব ক্ষারক, ঠিক আছে, ইমিন যৌগটার নাম শিব ক্ষারকও কিন্তু বলা হয়, ঠিক আছে। আমি কিন্তু বারবার লিখবো না, আমি জাস্ট বোর্ডে মুছে দেবো, প্রোডাক্ট তৈরি করে দেবো। এবার দেখো আমরা 3 নম্বর যেটা পড়বো, প্রথমে পড়লাম অ্যামোনিয়ার সাথে, 2 নম্বর পড়লাম কি প্রাইমারি অ্যামিনের সাথে, 3 নম্বর পড়বো কি আমরা হাইড্রক্সিল অ্যামিনের সাথে। হাইড্রক্সিল অ্যামিনে কি বলেছিলাম, NH2 আর জেডটা কি দ্বারা ওই দ্বারা রিপ্লেস হবে, ঠিক আছে। তাহলে দেখো একটা অ্যালডিহাইড আমরা নিচ্ছি যে কোনো RH ডবল বন্ড ও, ঠিক আছে, এখানে আমরা কি নেবো হাইড্রক্সিল অ্যামিন, ঠিক আছে। বারবার আমি পিএইচটা লিখবো না, জাস্ট অ্যাসিডিক মিডিয়াম দেখিয়ে দেবো, পিএইচটা 3.5 মনে রাখবে তোমরা, ঠিক আছে। এখান থেকে জল বেরিয়ে যাবে, তাহলে কী তৈরি যাবে, RCH ডবল বন্ড NOH, ঠিক আছে। এই যে যৌগটা তৈরি হলো এর নাম হচ্ছে অক্সিম। আচ্ছা, হাইড্রক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে, অক্সিম। অ্যামোনিয়ার সাথে তৈরি হয়েছিল কি ইমিন, ঠিক আছে, এরকমভাবে মনে রাখবে। আর হাইড্রক্সিল অ্যামিনের সাথে অক্সিম। তাহলে এই যে যৌগটা ধরো আমি একটা যে কোনো একটা কম্পাউন্ড নিচ্ছি, সাপোজ ধরো এখানেও অ্যাসিটালডিহাইড নিই, আচ্ছা ফর্মালডিহাইড নিই এখানে, ঠিক আছে, H বন্ড সি ডবল বন্ড H ফর্মালডিহাইড, ঠিক আছে, প্লাস NH2OH, তাহলে এটা তৈরি হবে H বন্ড সি বন্ড H ডবল বন্ড NOH ফর্মালডক্সিম, ঠিক আছে। কি বললাম নাম, ফর্মালডক্সিম, ঠিক আছে। অ্যাসিটালডিহাইডের সাথে কি হতো, অ্যাসিটালডক্সিম, ঠিক আছে। এবার করে নিতে পারবে যদি আমার এখানে কিটোন হতো তাহলে মানে যদি অ্যাসিটোন নিতাম না, ধরো সাপোজ অ্যাসিটোন, তাহলে কি হতো অ্যাসিটোন অক্সিম, ঠিক আছে। দেখিয়ে দিই, সাপোজ ধরো এখানে CH3, এখানেও CH3, তাহলে এখানেও CH3, এখানেও CH3, বাদ বাকি সেম থাকতো, তাই তো। তাহলে এটার নাম আমরা কি দিতাম তখন, তখন এটার নাম হয়ে যেত অ্যাসিটোন অক্সিম, অ্যাসিটোন অক্সিম, ঠিক আছে। বা এটাকে আমরা লিখতে পারি অ্যাসিটোক্সিম, ঠিক আছে, অ্যাসিটোক্সিম। এটার আরেক নাম কি ছিল, ডাইমিথাইল কিটোন। অ্যাসিটোনের আরেক নাম কি, ডাইমিথাইল কিটোন। তাহলে আমরা এখানে তো বলতে পারি এটার নাম ডাইমিথাইল কিটোক্সিম, মানে তোমরা যে কোনো একটা নাম কিন্তু লিখতে পারো। দেখো এখানে কিন্তু আমি সবটা অ্যালিফ্যাটিক নিয়েছি,
সাপোজ তুমি অ্যারোমেটিক নিতে পারো, এই আরটা যদি আমি এয়ার নিই, ঠিক আছে, এই আরটা কি, সাপোজ আর আমি একটা ফিনাইল গ্রুপে নিলাম, ঠিক আছে, মানে এটা বেনজালডিহাইড C6H5 নিলাম, ঠিক আছে, তাহলে আমরা এটা কি নিলাম, বেনজালডিহাইড নিলাম, তাহলে বেনজালডিহাইড যদি আমরা নিই তাহলে এটাও C6H5 দ্বারা রিপ্লেস হবে, C6H5, তাহলে এটার নাম হবে বেনজাল ডক্সিম, ঠিক আছে, বেনজাল ডক্সিম, ঠিক আছে, বুঝে গেল। আমি এতক্ষণ সবগুলো অ্যালিফ্যাটিক নিয়ে করেছি, তোমরা অ্যারোমেটিক নিয়েও কিন্তু করতে পারো। হ্যাঁ, এখানে আর একটা কথা বলে দিই যে আগে যেটা অ্যামোনিয়ার সাথে রিয়াকশানটা আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে, সেই অ্যামোনিয়ার সাথে রিয়াকশানে কিন্তু অ্যামোনিয়াটা শুধুমাত্র ফর্মালডিহাইড আর অ্যাসিটোন এই দুটোর সাথে রিয়াকশান করে, ইমিন দেয় না, ঠিক আছে। কি বললাম, আমরা যে অ্যামোনিয়ার সাথে NH2H এর সাথে কার্বনিলের দেখলাম, সেখানে ফর্মালডিহাইড বা NH2H প্লাস অ্যাসিটোন মানে CH3 C ডবল বন্ড ও CH3, ঠিক আছে, এই দুটো রিয়াকশানে ইমিন যৌগ কিন্তু তৈরি হয় না, ঠিক আছে, বাদ বাকি অন্যান্য অ্যালডিহাইড বাদ বাকি অন্যান্য কিটোন করে। ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরোট্রপিন, ঠিক আছে, ইউরোট্রপিন তৈরি হয়, আর কিটোনের সাথে বিক্রিয়ায় ডাইঅ্যাসিটোন অ্যামিন তৈরি হয়। এটা আমি পরে যখন অ্যালডিহাইডের বিক্রিয়া বা অ্যাসিটোনের রিয়াকশনগুলো দেখাবো সেখানে আরও ডিটেলসে বলবো। শুধু মনে রাখবে যে অ্যামোনিয়ার সাথে ফর্মালডিহাইড আর কিটোনের মানে ফর্মালডিহাইড ছাড়া অন্যান্য অ্যালডিহাইড দেবে, ঠিক আছে, ইমিন যৌগ, এবং কিটোনের মধ্যে শুধু অ্যাসিটোন বাদে অন্যান্য যে কিটোনগুলো আছে সেগুলো মানে ইমিন যৌগ তৈরি করবে, শুধু এরা দুটো কিন্তু ইমিন যৌগ দেবে না, ঠিক আছে। এটা তৈরি করবে কি, ইউরোট্রপিন, যেটাকে আমরা হেক্সামিথিলিন টেট্রামিন বলি, আর এটা কি তৈরি করবে না, ডাইঅ্যাসিটোন অ্যামিন, ঠিক আছে, এটা কিন্তু অ্যামিন যৌগ তৈরি করে না, এই দুটো মনে রাখবে, ঠিক আছে। এটা কার সাথে না, অ্যামোনিয়ার সাথে। তাহলে এটা একটু এক্সট্রা মনে রাখবে যে শুধুমাত্র ফর্মালডিহাইড আর শুধুমাত্র অ্যাসিটোন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ইমিন যৌগ দেয় না, ঠিক আছে, এটা মুছে দিলাম। এবার আমরা পড়বো হাইড্রাজিনের সাথে বিক্রিয়া। হাইড্রাজিনের সংকেত কি বলেছিলাম, NH2 বন্ড NH2। তাহলে হাইড্রাজিনের সাথে অ্যামোনিয়া জাতকের বিক্রিয়ায় যেটা তৈরি হবে তার নাম হচ্ছে হাইড্রাজোন। এটার নাম কি, হাইড্রাজিন। ফরমেশন কি হবে, হাইড্রাজোন, হাইড্রাজোন। দেখো একটা অ্যালডিহাইড নিলাম যে কোনো একটা, ঠিক আছে, ফর্মালডিহাইড নিলাম, সাথে কি নিলাম, হাইড্রাজিন, জলের অণু বেরিয়ে যাবে, H প্লাস মিডিয়াম অবশ্যই, তাহলে কি তৈরি হলো, CH ডবল বন্ড N বন্ড NH2 সাথে জল, বুঝে গেল। তাহলে এটার নাম কি হলো, ফর্মালডিহাইড হাইড্রাজোন, ফর্মালডিহাইড হাইড্রাজোন, ওকে, ফর্মালডিহাইড হাইড্রাজোন। এবার দেখো এখানে তুমি যদি কিটোন নিতে মানে অ্যাসিটোন, তাহলে কি তৈরি হতো, অ্যাসিটোন হাইড্রাজোন, অ্যাসিটোন হাইড্রাজোন। যদি তুমি এখানে বেনজালডিহাইড নিতে তাহলে বেনজালডিহাইড হাইড্রাজোন, ঠিক আছে, আমি কিন্তু সব দেখাচ্ছি না এগুলো। আচ্ছা, এটা গেল তোমার হাইড্রাজিনের সাথে। এবার আমরা দেখবো কি, ফিনাইল হাইড্রাজিনের সাথে। ফিনাইল হাইড্রাজিনের সংকেত কি বলেছিলাম, NH2 NH ঠিক আছে, ফিনাইল হাইড্রাজিন মানে হাইড্রাজিনের একটা হাইড্রোজেনকে, হাইড্রোজেন কি ছিল, হাইড্রোজেন NH2 তাহলে এটা ছিল হাইড্রাজিন। এই হাইড্রাজিনের একটা হাইড্রোজেনকে একটা ফিনাইল গ্রুপ দ্বারা রিপ্লেস করা হয়েছে, তাহলে সেটা আমরা পেলাম ফিনাইল হাইড্রাজিন, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা কার্বনিলের সাথে রিয়াকশন করে কি প্রোডাক্ট দেবে, ফিনাইল হাইড্রাজোন, ঠিক আছে। তাহলে ফিনাইল হাইড্রোজেন থেকে ফিনাইল হাইড্রাজোন পাবো, ফিনাইল হাইড্রাজোন, ঠিক আছে। একটা রিয়াকশন করা যাক তাহলে। আচ্ছা, নর্মাল রিয়াকশন করছি, আর C ডবল বন্ড ও H, ঠিক আছে, এর সাথে আমরা কি নেবো,
NH2 NH C6H5, ঠিক আছে। এখান থেকে জল বেরিয়ে যাবে, H প্লাস মিডিয়াম মাইনাস H2O, পিএইচটা কত 3.5-এ, তাহলে তৈরি হবে RCH ডবল বন্ড NH NH, তার সাথে আবার ফিনাইল গ্রুপ, তাই তো, কারণ পুরোটা NH2-র সাথে তো পুরোটা যেটা থাকবে সেটা NH2Z, তো তাহলে এই পুরো গ্রুপটা লিখে দেবো, ঠিক আছে। RCH ডবল বন্ড NHPH, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা যদি এটাকে CH3 দ্বারা রিপ্লেস করি, ঠিক আছে, অ্যাসিটাইলডিহাইড, তাহলে এটা এখানে হয়ে যাবে কি CH3, তাই তো। তাহলে এখানে যেটা নামটা হবে সেটা হবে কি অ্যাসিটাইলডিহাইড ফিনাইল হাইড্রাজন। যদি এটা কিটোন হয় মানে এটাও CH3 দিলাম, তাহলে আমরা কি পাবো, এটাও CH3 পাবো, তাহলে লিখবো আমরা অ্যাসিটোন ফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে, অ্যাসিটোন ফিনাইল হাইড্রোজেন। এবার নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো 2,4-DNPর সাথে কি লিখবো আমরা, এবার কার সাথে রিয়াকশন করবো, 2,4-DNP, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, ঠিক আছে, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, একে 2,4-DNP বলে। এটা দেখো, এটা রেড বা অরেঞ্জ কালারের হয়, ঠিক আছে, অরেঞ্জ সলিড, ঠিক আছে, 2,4-DNPটা। এবার দেখো এর সাথে যখন আমরা কোনো কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশন ঘটাবো, আচ্ছা পুরো আমরা একটা এখানে নিয়ে নিচ্ছি, অ্যাসিটাইলডিহাইড নিলাম, সাথে আমরা 2,4-DNP স্ট্রাকচার কি বলেছিলাম, H2N NH, যে ফিনাইল হাইড্রোজেন ছিল তার 2 আর 4 পজিশনে দুটো নাইট্রো গ্রুপ, ঠিক আছে। তাহলে এখান থেকে H2 বেরিয়ে যাবে, এটা অবশ্যই অ্যাসিডিক মিডিয়ামে, পিএইচটা বলেছিলাম, জল বেরিয়ে যাবে, গিয়ে তৈরি হবে CH3 বন্ড CH ডবল বন্ড NH, 2 পজিশনে একটা NO2 আর 4 পজিশনে একটা NO2, ঠিক আছে। আচ্ছা এখানে সেই প্রোডাক্টের নামটা বলা হয়নি, যে 2,4-DNP বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন থেকে কার্বনিল কম্পাউন্ডের সাথে রিয়াকশন করার পরে যে ফর্মেশনটা হবে যে প্রোডাক্টের, তার নাম হবে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, হাইড্রাজোন, এটা ছিল হাইড্রাজিন, এটা হাইড্রাজোন, তাহলে এখানে ছিল অ্যাসিটোন, তাহলে এটা আমরা কি পাবো, অ্যাসিটোন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, ঠিক আছে, অ্যাসিটোন, সরি এটা অ্যাসিটাইলডিহাইড, তাহলে এটা হবে অ্যাসিটাইলডিহাইড 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, বুঝে গেল, নামটা কিন্তু লিখলাম না। আমাদের এবার নেক্সট রিয়াকশনটা হচ্ছে সেমিকার্বাজাইডের সাথে, এবং ফর্মেশন হবে কি সেমিকার্বাজোন, ঠিক আছে। সেমিকার্বাজাইড যার সংকেত কি বলেছিলাম, NH2 NHCO NH2, এর নাম কি সেমি কার্বাজাইড, এখান থেকে কি তৈরি হবে সেমি কার্বাজোন, ঠিক আছে, সেমি কার্বাজোন, যে প্রোডাক্টটা তৈরি হবে। দেখা যাক এখানেও আমরা একটা অ্যালডিহাইড নিয়ে নিই, ঠিক আছে, CH3 C ডবল বন্ড OH অ্যাসিটাইলডিহাইড, এর সাথে রিয়াকশন হবে H2N NHCO NH2, ঠিক আছে, এটাও সেই অ্যাসিডিক মিডিয়ামে হবে, এখান থেকে জলের অণুর অপসারণ ঘটবে, ঠিক আছে, তাহলে কি তৈরি হবে CH3CH ডবল বন্ড NHCO NH2, তাহলে এটা নিয়েছিলাম কি অ্যাসিটাইলডিহাইড, তাহলে আমরা এখান থেকে পাবো অ্যাসিটাইলডিহাইড সেমিকার্বাজোন, ঠিক আছে, অ্যাসিটাইলডিহাইড সেমিকার্বাজোন। যদি এটা ফর্মালডিহাইড হতো তাহলে আমরা এখানে পেতাম ফর্মালডিহাইড সেমিকার্বাজোন, যদি এটা অ্যাসিটোন হতো তাহলে আমরা পেতাম অ্যাসিটোন সেমিকার্বাজোন, ঠিক আছে, এভাবে কিন্তু চলবে রিয়াকশনগুলো। তাহলে এই ছিল আমাদের অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া জাতকের সাথে কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশন, ঠিক আছে, অ্যাসিডিক মিডিয়ামে, যেখানে পিএইচটা 3.5 নেওয়া হয়। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, যে 2,4-DNP 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন
2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটাকে ব্রাডির বিকারক বলা হয়। ব্রাডির বিকারক। এই বিকারকের সাহায্যে কি করা হয় না, অ্যালডিহাইড ও কিটোন শ্রেণীর যৌগর শনাক্তকরণ করা হয় 2,4-ডিএনপি দ্বারা। ঠিক আছে, তাহলে আজকে লেকচারটা অনেকটা লেন্দি হয়ে গেল, মোটামুটি এখানেই থাকছে। মানে সমস্ত অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া জাতকের সাথে কার্বনিল কম্পাউন্ডে যত রিয়াকশন ছিল আজকে আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। নেক্সট দিন আমরা অ্যালডিহাইড এবং কিটোনের বিভিন্ন অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশন সম্পর্কে পড়ব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে।